নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক গণিত। আমরা গত কয়েক ক্লাসে অষ্টম, নবম, দশম শ্রেণীর সমাধানের সবগুলা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটের ধারণা। এইটা অষ্টম শ্রেণীর জন্য সম্পূর্ণ নতুন, আর নবম দশম যারা আছে তারা অষ্টম শ্রেণীতে করেছ, তোমরা ক্লাসগুলো ফলো করবে, করলে তোমাদের কোনো সমস্যা থাকলে আশা করি সমাধান হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি। সেটের ধারণা। সেট বলতে আমরা কি বুঝি? আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন কথাবার্তায় আমরা বাস্তবে কিছু সেট ইউজ করে থাকি, যেমন বইয়ের সেট, সোফা সেট, ডিনার সেট, এইরকম। তাহলে আমরা বলতে পারি সেটের সংজ্ঞা হবে, সেটের সংজ্ঞাটা কি হবে বলতে পারি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে। সেট প্রকাশের পদ্ধতি মূলত দুইটা, একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা তালিকা পদ্ধতি। সেট গঠন আর তালিকা। সেট গঠন বলতে আমরা বুঝি, যদি আমরা এক সেট বই বলি ওইটা হবে সেট গঠন, কারণ এটা সামষ্টিকভাবে বোঝাইছে। আর এটাকে যদি আমরা আলাদা আলাদা করে বলি, এক সেট বই, যেমন বাংলা বই, অঙ্ক বই, ইংলিশ বই, এগুলাকে আমরা আলাদা আলাদা করে যখন বলবো তখন এটাকে বলবো আমরা তালিকা পদ্ধতি। তাইলে আমরা ক্লিয়ার তো? সেট গঠনের পদ্ধতি হলো দুইটা পদ্ধতি আমরা সেটকে প্রকাশ করতে পারি, একটা হলো সেট গঠন আর একটা তালিকা পদ্ধতি। এখন আসি সেটের প্রকাশ করে কিভাবে। সেট প্রকাশের জন্য অবশ্যই আমাদের দ্বিতীয় বন্ধনী ইউজ করতে হবে। যেমন a সমান ab দিলাম, এইটাকে আমরা বলবো সেট, আর এই বিটা হলো সেটের উপাদান। তাহলে সেট প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দ্বারা, আর উপাদানকে প্রকাশ করা হয় স্মল লেটার দ্বারা। এবং সেট বললেই অবশ্যই দ্বিতীয় বন্ধনী ইউজ করে আমরা সেটকে প্রকাশ করব। তারপরে দেখো, সেট প্রকাশের পদ্ধতি পরে আসলো আমাদের সেটের প্রকারভেদ। প্রকারভেদ আছে সসীম সেট, অসীম সেট। সসীম, স অর্থ কি? সসীম মানে হলো একটা সীমা থাকবে। তার মানে হলো যে সেটের উপাদান সংখ্যা আমরা কি করতে পারি? নির্ধারণ করতে পারি বা গণনা করে শেষ করতে পারি। ওই রকম সেটগুলোকে আমরা বলবো সসীম সেট। যেমন এই একটা সেট, তার উপাদান আমি দিলাম 1 2 3, এগুলাকে বলা হবে কি? সসীম সেট। আর যদি আমি এভাবে বলি, যে সেটের উপাদান এটা কি শেষ না, এটাকে বলা হয় অসীম সেট। যেটা গণনা করে শেষ করা যায় এটাকে বলা হয় সসীম, আর যেটা গণনা করে শেষ করা যায় না এটাকে বলা হয় অসীম সেট। তারপরে আসো ফাঁকা সেট। ফাঁকা ফাঁকা বলতে আমরা কি বুঝি? ফাঁকা বলতে বোঝায় যে খালি। এই যে আমরা একটা বন্ধনী দিলাম, ভিতরেই কিছুই নাই, এটাকে বলা ফাঁকা, বা এইভাবে প্রকাশ করা যায়। ফাঁকা সেট হলো যে সেটের কোনো উপাদান নেই, তাকে বলা হয় ফাঁকা সেট।
তার মানে শূন্য যদি আমরা বলি, শূন্য কিন্তু একটা সেট, যে সেটে কোনো উপাদান থাকবে না। শূন্য একটা উপাদান, কিন্তু যে সেটে কোনো উপাদান থাকবে না তাকে আমরা বলবো পাকা সেট। তারপরে আসো সংযোগ সেট। সংযোগ সেট এ সংযোগ বি, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সার্বিক সেট। যেমন মনে করো এর উপাদান এ বি সি, বি এর উপাদান 2 4 6, তাহলে সবগুলা সেট নিয়ে আমরা কি পাই? এ বি সি 2 4 6, এটাকে বলা হবে সংযোগ সেট। তারপরে সংযোগের পরে আছে স্যাডো সেট। স্যাডো সেট হবে এ ইন্টারসেকশন বি, এটাকে বলা হয় স্যাডো সেট। এখন দেখো এই দুইটার কয়েকটা নাম দিতে পারি। এটাকে আমরা ইউনিয়ন বলতে পারি, আবার বলতে পারি কাপ বলতে পারি, কমন আনকমন বলতে পারি। এটা একটা খোলা পাত্র। আর এটাকে আমরা বলবো ইন্টারসেকশন, এটাকে আমরা আবার বলতে পারি ক্যাপ। এবং এই দুইটার নামকরণ কিভাবে হয়েছে, ক্যাপ কিভাবে হলো আর কাপ কিভাবে হলো, কাপ আর হলো ক্যাপ। কাপ তো আমরা চিনি, কাপ মানে হলো চায়ের কাপ, চায়ের কাপ। চায়ের কাপ দিয়ে কি করা হয়? চা পান করে কারা? কমন কিছু লোকে না, ছেলে মেয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই, কমন আনকমন সব লোকে এই কাপের সাহায্যে চা পান করে থাকেন। এই জন্য এটাকে আমরা নাম দিয়েছি কাপ। তারপরে এটা হলো কমন, আর এটা হলো কমন, এটার নাম দিয়েছি আমরা ক্যাপ। ক্যাপ, ক্যাপ কি সবাই ইউজ করে? না, সবাই তো ক্যাপ ইউজ করে না, কিছু কমন লোক ক্যাপটাকে ইউজ করে। এই জন্য আমরা এটার নাম দিয়েছি ক্যাপ, যেহেতু এটা কমন। তাহলে এটা হলো এই দুইটার মধ্যে, এই দুইটা সেটের, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান। সাধারণ বলতে আমরা বুঝি কমন উপাদান। কমন বলতে বোঝায় যে উপাদানগুলা প্রত্যেকটা সেটে থাকবে, ওটাকে বলা হয় কমন উপাদান বা সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় কি? স্যাডো সেট। তাহলে দেখো এই দুইটাতে আমাদের কমন কিছুই নাই, তাহলে এটা হবে আমাদের পাকা সেট। আর পাকা সেটের ব্যাপারে আমরা আগেও বলছি, পাকা সেট হলো যে সেটের কোনো উপাদান থাকবে না তাকে আমরা বলবো পাকা সেট। তারপরে হলো, এখন দেখো আমরা সেট নিয়ে সাধারণ কিছু আলোচনা করলাম। এখন আমরা সেটের সাহায্যে কিভাবে সমস্যার সমাধান করব। যেমন এর মান দেওয়া আছে 1 2 3, ভি এর মান দেওয়া আছে 2 4 6, এখানে দুইটা সেট দেওয়া আছে। এখন যদি আমাকে বলা হয় এ ইউনিয়ন বি নির্ণয় করতে, এ ইউনিয়ন বি বা এ কাপ বি, তাহলে আমরা এর মানটা বসাবো 1 2 3 কাপ, বি এর মান 2 4 6। আমরা বলছিলাম যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সংযোগ। তাহলে এখন আমাদের কাজ হবে, আমরা এইটাকে একবার সহজ ভাষায় বলতে পারি, দুই বা ততোধিক সেটের সকল উপাদান আমরা নেব, যতগুলো উপাদান আছে সবগুলা নেব, কোনোটা আমরা বাদ দেব না এবং কোনো উপাদান আমরা দুইবার নেব না। তাহলে আমরা লিখি 1 2 3 4 6।
এখন দেখো আমাদের উপরে আছে 1 2 3 4 5 6, আমরা লিখছি 1 2 3 4 5টা, তার মানে আমরা একটা কম লিখেছি। কম কেন লিখেছি? আসলে কি আমরা কোনো সংখ্যা বাদ দিয়েছি? বাদ কিন্তু আমরা দেই নাই। দেখো এখানে 1 2 3 2 4 6, আমরা এখানে 1 2 3 4 6 লিখেছি। আমাদের একটা সংখ্যা কম হওয়ার কারণ হলো আমাদের দুইটাতে কি ছিল? দুইটা 1 2 ছিল ডাবল। আমরা বলছিলাম যে আমরা কোনো সংখ্যা বাদ দেব না, আমরা কিন্তু বাদ দেই নাই। আর একটা শর্ত ছিল কোনো সংখ্যা আমরা দুইবার লিখবো না। আমাদের 2 ছিল দুইবার, আমরা লিখছি একবার, এই জন্য আমাদের একটা সংখ্যা কম হয়েছে। ওকে, তারপরে আসি দেখো এ ইন্টারসেকশন বি বা ক্যাপ বি নাকি? তাহলে এর মান বসায় 1 2 3, ক্যাপ বি এর মান 2 4 6। তো এখানে আমরা বলছিলাম যে এই চিহ্ন যখন থাকবে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান বা কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হবে তাকে আমরা বলবো স্যাডো সেট। তাহলে এখানে দেখো আমাদের দুইটার মধ্যে কমন, এটাকে আমরা আরো সহজ ভাষায় বলতে পারি দুই বা ততোধিক সেটে যেই সংখ্যাটা কি কয়বার থাকবে? দুইবার থাকবে। যেই সংখ্যা দুইবার থাকবে ওই সংখ্যাকে আমরা কয়বার লিখবো? একবার, আর বাকিগুলা লিখবো না ওটাকে। আর যদি কোনো উপাদানই কমন না থাকে, দুইবার না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো ফাঁকা সেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কমন আছে একমাত্র 2, এই দুইটা আমাদের দুইও সেটে আছে, এই জন্য আমরা শুধু টো নেব। তাহলে আমরা এ ইউনিয়ন এবং এই ইন্টারসেকশন এই দুইটা মান বের করা শিখলাম। তারপর দেখো আরেকটা জিনিস আছে, অনেক সময় আমরা দেখি প্রাইম দেওয়া থাকে। প্রাইমটা কি? মানে পূরক সেট। ওটা কি জিনিস? যেমন এখানে আছে এর মান আছে, বি এর মান আছে, তাইলে ইউর একটা মান থাকবে। এটা হলো ইউনিভার্সাল থেকে ইউ আছে, ইউনিভার্সাল সেট হলো সার্বিক সেট। তাহলে এখানে এটার মান থাকবে 1 2 3 4 5 6। তাহলে যদি আমার এ প্রাইম বলা হয়, প্রাইম বা ডট যাই বলি না কেন, এটাকে আমরা লিখবো ইউ মাইনাস এ, বা এটাকে আমরা ইউ বাদ এ বলতে পারি। তার মানে হলো ইউর মান থেকে এ এর মান বাদ দিয়ে যে মান পাবো ওটাকে বলা হবে এ প্রাইম বা পূরক সেট, এ সেটের পূরক সেট। তাহলে ইউর মানে আমার আসে কত? 1 2 3 4 5 6, বাদ এর মান পাইছি কত আমরা? 1 2 3। তাহলে কি করতে হবে? এখানে 1 2 3 বাদ দিলে আমার থাকতেছে 4 5 6। ওকে, আরেকটা জিনিস লক্ষ্য করো, যদি আমার মনে করে ইউর মান 1 2 3 4 5 হয়, তাহলে আমরা এখন বি প্রাইমটা বাইর করব। দেখো বি প্রাইমটা কি হচ্ছে? বি প্রাইম হলে ইউ মাইনাস বি। তাহলে ইউর মান আছে আমার কত? 1 2 3 4 5, মাইনাস বি এর মান আছে 2 4 6। দেখো তোমরা হয়তো এখানে এসে একটু ভুল করতে পারো যে আমরা কি দেব? 2 4 বাদ দিয়ে কি লিখবো? 1 2 5 6। কিন্তু না, এই ভুল করা যাবে না, কারণ এই 6 নিয়ে তোমার চিন্তা করার কোনো সুযোগ নাই। আমরা বলছিলাম যে এই ইউ সেট সার্বিক সেটে যে উপাদানগুলো থাকবে, এই উপাদানের মধ্যে কোনো উপাদান যদি আমার এই সেটে থাকে তাহলে আমরা বাদ দেব। এখানে অতিরিক্ত সেটে অতিরিক্ত উপাদান থাকতে পারে, ওটা নিয়ে তোমার চিন্তা করার প্রয়োজন নাই। তোমরা কি করবা? এখানের যে উপাদানগুলা এখানে আছে শুধুমাত্র ওগুলা বাদ দিয়ে বাকিগুলা লিখে নেবে। তাহলে আমরা এই 6 কিন্তু অবশ্যই লিখবো না। আমার কি আছে? 2 আছে, 4 আছে, 2 আমরা বাদ দেব আর 4ও বাদ দেব। বাদ দিলে আমার থাকতেছে 1 3 5। তাহলে আমরা
প্রাইম বের করা শিখলাম। তার মানে সংযোগ সেট, পূরক সেট, পাকা সেট এগুলা আমরা শিখলাম। সেটার আরো অনেক কিছু বাকি আছে, আমরা বাকিগুলা পরবর্তী ক্লাসে করব। তো তোমাদের বাসার জন্য আমি দুইটা কাজ দিয়ে দেব, এই কাজগুলো তোমরা অবশ্যই করবে। যেমন p সমান 2 4 6 7, q সমান 1 3 5 আর u সমান 1 2 3 4। তাহলে কাজ হবে তোমরা বের করবা পি ইউনিয়ন কিউ, 2 নাম্বার পি ইন্টারসেকশন কিউ, 3 নাম্বার পি প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম। তাহলে এই তিনটা কাজ তোমরা করে রাখবে। আজকে এই পর্যন্তই বিদায় নিলাম, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।